এইবার ঈদের ভিতরে যে এত গরম পড়ছে আমার মনে হয় না আর কোনো ঈদে এত বেশি গরম পড়ছে। গরমের ভিতরে তো রান্নাঘরে ঘামতে ঘামতে আমার এত জ্বর উঠে গেছে, জ্বরে তো আমার কোনো হুঁশই ছিল না। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এইবার ঈদে আমার কাজ করতে করতে আর গরমে ঘামতে ঘামতে আমার এত জ্বর উঠছিল, জ্বরে কোনো হুঁশই ছিল না। এই জন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই। ঈদে ইচ্ছা ছিল অনেক ভিডিও করব, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। এর উপলক্ষে আমি ডাইনিং টেবিলের কাভার কিনছি, আর ঘরের জন্য নতুন পর্দা কিনছি। আর এইগুলো কেনার জন্য আমি মার্কেটে আমার পছন্দের একটি দোকানে আমি চলে আসলাম। আর এই দোকানে আমি এসে কি কালারের পর্দা কিনলাম আর কোথা থেকে আমি ডাইনিং টেবিলের কাভার কিনলাম আর বিছানার চাদর কিনলাম, এইগুলো কেনাকাটা করতে করতে আপনাদেরকে বলবো। প্রথমেই পর্দার দোকানে চলে আসলাম, আর এই দোকান থেকেই আমি সবসময় কেনাকাটা করি। এবারে চয়েস করে আমি একটা কালার বেছে নিব। আর যেহেতু ঈদের জন্য নিব, খুব চকচকা সুন্দর দেখে একটা কালার নিব। তো অনেকগুলো পর্দার কালার দেখছি, কোনোটাই পছন্দ হয় নাই। পরে আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে আব্বু কোন কালারটা ভালো লাগে তুমি বলো। তো যেহেতু ও ছোট, সেজন্য ও কোনো কালার আসলে পছন্দ করতে পারে নাই। ও আমাকে শেষমেশ বলল যে আম্মু, তোমার যে কালারটা পছন্দ হয় তুমি সেটাই নাও। তো এই যে আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছে, পরে দোকানদারে বললাম প্যাকেট করে দিতে, তো উনি প্যাকেট করে দিল। আমরা নিয়ে পাশের দোকানে চলে আসলাম, আর পাশের দোকানে এসে এই যে ডাইনিং টেবিলের কাভারটা প্রথমেই চয়েস করে ডাইনিং টেবিলের কাভারটা নিয়ে নিলাম। আর ডাইনিং টেবিলের কাভারটা নেওয়ার পরে একটা চাদর চয়েস করছি, তারপরে ওনাকে বললাম যে এই চাদরটাও প্যাকেট করে দেন। তো এই চাদরটাও নিয়ে নিলাম। সব কিছু যেহেতু ঈদের জন্য কেনাকাটা করতে হবে, একটু সুন্দর দেখেই কেনাকাটা করতে হবে। তো বাসায় এসেই আমি জানলার পুরানো পর্দাগুলো খুলে নতুন পর্দা লাগাই দিলাম। আর এইদিকে আমি ডাইনিং টেবিলের কাভার টাভার লাগাইয়া তারপরে ডাইনিং টেবিলও আমি গুছিয়ে নিছি সুন্দর কইরা। আর এইদিকে আমি আমার মেয়েকে বললাম যে আম্মু তুমি আমাকে একটু কাজে সাহায্য করো। আর যেহেতু ও অনেক ছোট, ও আমার সাথে সাথে আসলে সবসময় কাজ করতে চায়, কারণ আমি অনেক কাজ করি আর প্রচুর ঘামি। এই জন্য আমার মেয়েটা আমার কষ্ট বুঝে, এই জন্য প্রায় প্রায় আমাকে বলে আম্মু আমাকে একটু কাজ করতে দাও, আমাকে একটু কাজ করতে দাও। আর আমি তো আমার মেয়েটাকে বলি যে আমি কাজ করি, তুমি দাঁড়াই দাঁড়াই দেখো, তুমি বড় হইলে করতে পারবা। আসলে মেয়েরা বড় হইলে কখনোই কাজ করতে চায় না, ছোটবেলায় এরকম যারা ছোট থাকে তারাই কাজ করতে চায়। তো আমি বিছনার চাদরটা বিছিয়ে দিলাম, আর আমার মেয়েটাকে বললাম যে এইভাবে এইভাবে রাখো বালিশগুলো, আর এইভাবে এইভাবে বিছনাটা ঝাড়তে হয়। তো বিছানার চাদর টাদর সব বিছিয়ে টিছিয়ে তারপরে সব ঠিকঠাক করলাম, সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে তারপরে আমি আবার ডাইনিং টেবিলটা একটু ভালো করে দেখে তারপরে আমি পর্দাগুলো সব রুমে লাগাই দিছি। লাগানোর পরে তারপরে দেখি আমার এত গরম লাগছে আর এতটা খিদা লাগছে, তারপরে কিছুই খাওয়ার রুচি হয় নাই। তারপরে গরমের জন্য আমি ঘরে পান্তা ভাত ছিল, আর একটু পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে খাইছি। এতটা ভালো লাগছে আমার কাছে, একদম তৃপ্তি সহকারে খাইলাম আমি। তো আসলে পান্তা ভাত আর কাঁচামরিচ এই গরমে খাইলে যতটা মজা পাওয়া যায় অন্য কোনো কিছুতে এতটা মজা পাওয়া যায় না। তো এইদিকে আমার রান্না করতে করতে 2-3 ঘন্টা লাগছে। প্রথমে পোলাওটা রান্না করে নিচ্ছি, পোলাওটাও হয়ে গেছে। তো এইদিকে আমি গরুর মাংসের ঝাল রেজালা করছি, আর যেহেতু মেহমান আসবে মিষ্টির কিছু বানাতে হবে, তো সেই জন্য আমি এখানে জর্দাবারটাও পাকায় নিচ্ছি। আর এইদিকে আমি রোস্ট পাকাইছি। তো রোস্টটা হওয়ার পরে আমার মেয়েকে আমি পোলাও দিয়ে খেতে দিচ্ছি। আমার মেয়ে রোস্ট খেতে খুবই পছন্দ করে। রান্না করতে করতে 3:30 বাজে গেছিল। তো তারপর গোসল টোসল করে আসার পরে আমারও খিদা লাগছে, তো আমিও একটু খেয়ে নিলাম। তো দেখেন আমি 2-3 দিন অনেক অসুস্থ ছিলাম, একটুকু খাওয়া দাওয়া করতে পারিনি। তো আজকে একটু বেশি খাইতেছি দেখে এই জন্য কেউ ভয় পাইয়েন না।